এক ছিল কালাম, এক নিষ্ঠুর মানুষ। মানুষ বললে ভুল হবে, সে যেন ছিল এক জ্যান্ত অভিশাপ। ছোটবেলায় পিতার মৃত্যুর পর থেকেই কালো জাদু শিখেছিল সে, কেবল প্রতিশোধের জন্য। কিন্তু ধীরে ধীরে প্রতিশোধ হয়ে উঠল নেশা। নামাজ, রোজা, কোরআন সব ছেড়ে সে মেতে উঠল অশুভ শক্তির সাথে। সে রাতের অন্ধকারে জিনদের ডাকত, কোরআনের আয়াতগুলো উল্টে পড়ত, মাটিতে রক্ত ঢেলে বানাতো শয়তানি বৃত্ত, কবর থেকে উঠিয়ে আনতো হাড্ডি, একটা একটা করে বানাতো জাদু। অনেকে বলে তার অধীনে ছিল 7টা জিন। বিশাল শরীর, আগুনে চোখ, ছায়া যেন গাঢ় অন্ধকার। তারা তার আদেশে মানুষকে পাগল করত, গায়ে আগুন ধরাত, ঘর ভেঙে ফেলত। কালাম হেসে বলতো, আমি বিধাতা। কিন্তু কেউ জানত না, একদিন সেই কালামই হবে সবচেয়ে করুণ শিকার। এক রাতে কালাম আবার জাদুর প্রস্তুতি নিচ্ছিল। ঘরে ছিল আগরবাতির ধোঁয়া, রক্তের দাগ আর নিঃশব্দ ফিসফাস। হঠাৎ সে টের পেল ঘরে আর কেউ আছে। সে ফিরে তাকাতেই দেখে তার 7টা জিন দাঁড়িয়ে আছে। কিন্তু এবার তারা অবাধ্য। চোখে আগুন, মুখে বিকৃত হাসি। তুই আর আমাদের মালিক না, এক জিন ফিসফিস করে বলল। তুই শুধু একটা পাপী। আজ তোর হিসাব। তারপর শুরু হলো শাস্তি। এক জিন তার জিভ ছিঁড়ে ফেলল, আরেকজন চোখ উপরে নিল, হাত দুটো পেছনে মুচড়ে ছিঁড়ে ফেলল, আর তারা চিৎকার করে হাসতে লাগল। কালাম তখন ফ্লোরে পড়েছিল, মুখ থেকে গলগল করে রক্ত বের হচ্ছিল। সে বলতে চাইছিল আস্তাগফিরুল্লাহ, কিন্তু জিভ না থাকায় আওয়াজ হচ্ছিল বড়বড় শব্দ। তারপর একে একে তার শরীরে উঠে বসল জিনেরা। চামড়া খুলে ফেলে পাঁজরের হাড্ডি একে একে তুলে নিল, আর প্রতিটি হাড্ডি তুলে বলল, এটা ফালানির জাদু, এটা অমুকের অভিশাপ। শেষ রাতে তার মৃতদেহ পাওয়া গেল এক ধ্বংস হওয়া কবরস্থানে। শরীরের সব হাড় ছিল গায়েব, চোখের জায়গায় ছিল শুধু 2টি পোড়া গর্ত। লোকেরা বলে তার রূহ এখনো ঘোরে সেই ঘরে। মাঝে মাঝে ফিসফিস শোনা যায়, আমি ছিলাম মালিক। কালো জাদু একটা ভয়ঙ্কর পাপ। আল্লাহ যাদেরকে গোমরাহ করেন তাদের পথেই নেমে আসে এই অশুভ শক্তি। জিন বা শয়তান কেউ কারো বন্ধু না। আজ না হয় তোর জন্য কাজ করল, কাল তোকে খেয়ে ফেলবেই। কালো জাদু থেকে দূরে থাকো। নামাজ পড়ো, কোরআন পড়ো, নইলে কালামের মতোই শেষ হবে তোর গল্প।